এখানে ধানের আউড় কেটে নিয়েছি, কেউ কেউ খড় বিচুলি কি বলে, যাই হোক আমরা এগুলোকে আউড় বলি। তো আউড়গুলো কি করব আপনাদেরকে পরে দেখাবো। এখন আমি ভিজিয়ে রাখছি আউড়গুলো, 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আউড়গুলোকে। আউড়গুলোকে খুব ভালো করে এইভাবে ভিজিয়ে রাখতে হবে। তবে আপনাদের কাছে যদি বস্তা, ওই আলু টালুর যে বস্তাগুলো হয় ফুটো ফুটো, সে বস্তা হলে ভালো হবে। তবে আমার একটু আউড়ের জন্য বস্তা ব্যবহার করলাম না, এতেই হয়ে যাবে। খুব সুন্দরভাবে আউড়গুলোকে আমি ভিজিয়ে নিয়েছি। এই যে অনেকটা পানি দিয়েছে, এবার 4 থেকে 5 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। আউড়গুলো যেহেতু ভাসছে, আমি মাঝে মধ্যে একটু এভাবে ডুবিয়ে উল্টে দেবো, তাহলে সব ঠিকঠাক হয়ে যাবে। 5-6 ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম খড়গুলো। এবার আমি ডালিতে তুলে নেব, অল্প যেহেতু ডালিতে তুলে নেব। পানিটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, তারপরে একটু ঝরঝরে করে নিতে হবে। এই যে আউড়গুলোকে আমি পানি থেকে তুলে পানি ঝরিয়ে এইভাবে একটু মেঝেতে রেখে ঝরঝরে করে নিয়েছি। এই যে পানি এইভাবে চিপলে পানি যাতে না পড়ে, দেখুন পানি পড়ছে না, কিন্তু হাতে একটু একটু ভিজা ভিজা এরকম রাখতে হবে আউড়কে। এবার আমি এই আউড় দিয়ে কি করব তাই আপনাদেরকে বলছি। এখানে অনলাইন থেকে মাশরুমের বীজ নেওয়া হয়েছে, এখানে 2 প্যাকেট বীজ দিয়েছে। এবার আমি বেড তৈরি করার জন্য এই আউড়গুলোকে কেটে প্রসেসিং করে নিয়েছি। আর এখানে 2টো প্লাস্টিক দিয়েছে, হয়তো 2টো প্লাস্টিকও হবে না, কারণ 2টো বীজ আছে, একটা বীজে হয়তো 2টো বেড তৈরি হবে। দেখি, প্রথমে 2টো দিয়েছে, 2টো বেডই করে দেখি আগে। এই যে প্লাস্টিকের এই দিকটা এরকম করে কুচি কুচি করে নিতে হবে, তাহলে বেডটা ঠিকঠাক তৈরি হবে, মানে গোল হবে বেডটা, নাহলে তো প্লাস্টিকটা গোল হবে না। এরকম করে কুচি করে নিলাম। এখানে গার্ডার লাগিয়ে নেব। এখানে গার্ডার দিয়ে এই মুখটাকে ভালো করে টাইট করে গার্ডার লাগাতে হবে। এই যে এটাকে উল্টিয়ে নেব। এই প্লাস্টিকগুলো একদমই ছোট, এবার এখানে আউট দিয়ে দেবো কিছুটা। বেডটা যেহেতু একদমই ছোট, তাই আমি অল্প অল্প করে দিব, আর বীজগুলো দিব, আউটগুলোর বীজগুলো। দেখুন মাশরুমের বীজ। এই মাশরুমের বীজগুলো আমি কয়েক লেয়ারে দিয়ে দেবো। বীজগুলো 1 লেয়ার দিয়েছি, আবার আউট দিয়ে দেবো। আবারও বীজ দিয়ে দেবো। আবারও আউট দিয়ে দেবো।
একটু এইভাবে চাপ দিতে হবে, চেপে নিতে হবে। আমি আর এক লেয়ার দিয়ে দিলাম বীজ। এটা আমি মোট 3টে লেয়ার করলাম। এই যে আমি এবার মুখটাকে ভালো করে করে নেব, গার্ডার দিয়ে আটকে নেব। আমি হাওয়াটা বের করে মুখটাকে ভালো করে সিল করে নেব। এইভাবে একটু ঘুরিয়ে নেব, তাহলে ভালো হবে। এবার গার্ডার দিয়ে মুখ আটকে দেব। আমার একটা বেড হয়ে গেছে, একদমই ছোট হয়েছে। সেফটি পিন দিয়ে বেডের গাগুলো একটু ফুটো করে দিতে হবে। আমি 3টে লেয়ার করেছি, তাই 3 দিকেই ফুটো করে দেবো এভাবে, যাতে মাশরুমগুলো বেরোলে এই ফুটোগুলো দিয়ে মাশরুমগুলো বেরোতে পারে আর হাওয়া বাতাসটাও ভেতরে করতে পারে। এভাবে ফুটো করে নিতে হবে। এই যে আমার ফুটো করে নেওয়া হয়ে গেছে। আমি আর একটা বেডও এইভাবে তৈরি করে দেখাচ্ছি। উপরটাও কিছুটা ফুটো করে নিতে হবে। এই যে আমি আর একটা বেডও তৈরি করে নিচ্ছি। প্রথমে গার্ডারটা লাগিয়ে নিলাম। এই যে আমার 2টো বেড তৈরি করা হয়ে গেছে। এবার আমি সেফটি পিন দিয়ে ফুটো করে নেব, যাতে হাওয়া বাতাসটা চলাফেরা করতে পারে। কিছুটা ফুটো উপরেও করে দিব। এই যে দেখুন, আমি 2টো বেড তৈরি করে নিয়েছি একটা বীজের প্যাকেট থেকে। তো আপনাদেরকে আবারও যদি মাশরুম আল্লাহ দেয় তাহলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। আপনারা দোয়া করবেন যাতে মাশরুম হয়। বাড়িতে মাশরুম তৈরি করে খাবো বলে মাশরুমের বীজ কিনে বেড তৈরি করলাম। তবে মাশরুমগুলো হতে 1 মাস সময় লাগবে। আপনাদেরকে দেখাবো মাশরুমগুলো হচ্ছে কি না। আপনারা সবাই দোয়া করবেন যাতে মাশরুমগুলো হয়। পার্ট 2-এ দেখাবো মাশরুমগুলো হচ্ছে কি না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।